ফরিদপুর সদর উপজেলার ঈশানগোপালপুর ইউনিয়নের ৩ এবং ৪ নং ওয়ার্ডের যে লোকজন রয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জলাবদ্ধতার মধ্যে রয়েছেন। আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই যে ৩ এবং ৪ নং ওয়ার্ডের যে জমিগুলো রয়েছে প্রায় ৩,০০০ একর জমির পুরোটাই কিন্তু এখন পানিতে ডুবে রয়েছে। আমরা দেখেছি যে এখানে বিভিন্ন প্রকারের কিন্তু ফসল রয়েছে, যেমন ধান, পাট, মরিচ এবং সবজি সহ অন্যান্য ফসল রয়েছে। আমরা দেখেছি যে এই ফসলগুলো কিন্তু পানিতে ডুবে রয়েছে। এখানকার যারা রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের যেমনটি বলেছেন যে স্থানীয় একজন প্রভাবশালী ব্যক্তি এই যে মাঠের প্রবেশ যে মুখ, এই মুখের পানি চলাচল বন্ধ করে দেওয়ার কারণে আজকে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘ প্রায় ৫ থেকে ৭ বছর ধরে তারা এই জলাবদ্ধতার কারণে তারা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। তারা যে শাক সবজি এবং যে ফসলগুলো লাগিয়েছেন সেগুলো কিন্তু একেবারেই এবার নষ্ট হয়ে গেছে। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির কারণে আমরা দেখতে পেয়েছি যে পুরো মাঠ জুড়ে কিন্তু পানিতে সয়লাব হয়ে গেছে। বিভিন্ন যে ফসল রয়েছে সেই ফসলগুলো ডুবে রয়েছে। তো আমি যদি একটু কথা বলতে চাই এখানকার স্থানীয় একজনের সাথে, আমি তার কাছে জানতে চাইবো যে আসলে আপনাদের যে এই যে মাঠে আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের এখানে সমস্যা হয়েছে, আমরা এই কৃষি নির্ভর এলাকা, ৫-৬ হাজার একর জমি আমাদের এলাকা, সব কৃষি নির্ভর। এখানে আমাদের কোনো সমস্যা ছিল না। এখানে মামুন গ্রুপ একটা মিল করছে, রাস্তার থেকে ৫০ ফুট সরকারি জায়গা, খাস জায়গা, পানি চলাচল এই জায়গাটা সেটা ভরাট করে দিচ্ছে, যার জন্য আমার এই মাঠের কোনো পানি ওখানে যাইতে পারে না। একটু বৃষ্টি হলে আমাদের এখানে পানি জমে যায়। আমার এখানে ফসল, তিল, ধান, মরিচ, শাকসবজি সব নষ্ট হয়ে যায়। আমাদের কৃষক অনাহারে অর্ধারে থাকে। এটা আশু পদক্ষেপ নেওয়ার জন্য সরকার এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে মাঠটি পানির কারণে ডুবে রয়েছে, এইখানকার যারা ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে রয়েছে। তো আমি একটু কথা বলতে চাই এইখানকার স্থানীয় একজনের সাথে। আপনার কাছে আমি জানতে চাই আপনাদের সমস্যা কি হচ্ছে? আমাদের সমস্যা, ক্ষেতের ফসল আমরা জন্ম হইতে পারতেছে না। ধান লাগাইছি, অনেক ধান লাগাইছি, লাঙল সার ওষুধ দিয়ে জমি চাষ করছি, চাষ করে ধান লাগাইছি, কামলা দিয়ে লাগাইছি, তলাই গেছি। ওই মামুন সাহেবের হইলে হন্দা পানি না বাড়াবার পারিয়ে অনেক ছোট্ট সেকুন চুমি দিছে, ওই চুম দিয়ে পানি বাড়াবার পান না। সরকারি জায়গা উনি অনেক সিএমবি কোম্পানির জায়গা, এই জায়গায় ভরাট করে উনি মেলের ভিতরে নিয়ে নিচ্ছে। নেওয়ার পরে ওই জায়গা দিয়ে পানি এনে পারে, যে পানি দিয়ে চল করতে ওই জায়গা দিয়ে এই পানিতে যাবে পারতেছে না। না যাতে আমাদের অনেক ফসল, এই ২-৩ গ্রামের জমি, এই জায়গায় অনেক জমি, এনে এতগুলি পরিবার আমরা এই ক্ষেতের ফসল খাই, আমরা বাঁচি। আর বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের বাঁচার উপায় কি? এই জন্যতে আমাদের এটা আবেদন যে আপনারা সরজমিনে এসে দেখেন যে আমরা কি সত্যি কই না মিথ্যা কই, এটা আপনারা জানিয়ে দূরত্ব মানে এটা ব্যবস্থা নেন যাতে আমরা ফসলটা জন্মাবার পারি, খাইতে পারি। শুনছিলেন যে তিনি বলছিলেন যে তিনি একজন নারী হয়ে তিনি যে ফসল উৎপাদন করছেন সেগুলো কিন্তু তিনি ঘরে তুলতে পারছেন না। তো আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনার কি সমস্যা হয়েছে? আমার সমস্যা, আমি এক পেয়ে করে এই পোশাক লাগাইছি, সব ফসল আমার নষ্ট হয়েছে। মামুন সাহেব এই জায়গায় আটকাই দিয়ে সব ফসল যে নষ্ট, পানি আটকানোর জন্য আমার সব ফসল নষ্ট হয়েছে। আমার অনেক মরিচ গাছ লাগানো ছিল, সেগুলোও নষ্ট হয়েছে। ধান লাগাইছি, সার দিয়েছি কামলা দিয়ে, সেগুলো নষ্ট হয়েছে। আমি চাই যত দূরত্ব করে আমার এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য আর পানির ব্যবস্থা করে যেন এটা সবাই মীমাংসা করে দেয়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা বলছিলেন যে তাদের যে সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যাটি কিন্তু দীর্ঘদিনের এই সমস্যাটির কারণে এখানকার যারা রয়েছেন তারা অনেক সমস্যার মধ্যে রয়েছেন। তো দীর্ঘ কয়েক বছর ধরে তারা এই সমস্যার মধ্যে রয়েছেন। আমি যদি এইখানকার স্থানীয় আরেকজনের সাথে কথা বলতে চাই, আমি তার কাছে জানতে চাই যে আপনারা দীর্ঘ এত বছর ধরে এই সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা এই বিষয়টি প্রতিকারের জন্য কারো কাছে গিয়েছেন কিনা, আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা? আমরা মামুন সাহেবের কাছে কিছুদিন আগে একটা গণপিটিশন দিয়ে আসছি, মানে এসে টিএনও অফিসে দিয়ে আসছি, পরে ওদের কোনো কার্যকর হয় না। এই পানির কারণে পানি হচ্ছে আজকে 3-4 মাস ধরে পানি বাইরে রয়েছে। আমরা ধান যে লাগাবো, আমরা ধান লাগাইতে পারতেছি না। ওই মামুন সাহেব ওই জায়গায় ডিজার দিয়ে বালু কাটিয়ে উঁচা করিয়ে অল্প চিকুন একটা চোং বসাইছে, ওইখান থেকে পানি যাইতে পারে না। এই জন্য আমরা ধানও লাগাইতে পারতেছি না। ধান লাগানোর আগে আমরা টিএনও অফিসে গেছিলাম, কিন্তু আমরা গণপিটিশন দিয়ে আসছি, ওদের কোনো কার্যকর হয় নাই। তা সরকারের কাছে আমরা এই আবেদন চাই যে যেভাবে পানিটা পাস হয় এই পানিটা যাতে আমরা আমাদের পাস করে দিতে পারি, এটাই আমরা চাই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে ঈশানগোপালপুরের
3 এবং 4 নং ওয়ার্ডের যে বিস্তীর্ণ মাঠ কিন্তু ফসলি মাঠ পানিতে তলিয়েছে, তারা চাইছেন যে এই যে তারা সবজি এবং বিভিন্ন ফসল উৎপাদন করে তাদের যে আয়ের পথ ছিল, সেই আয়ের পথটি কিন্তু একেবারেই বন্ধ হয়ে গেছে। তো তারা চাইছেন যে এই যে প্রভাবশালী যেই ব্যক্তিটি রয়েছেন, তিনি যেই খালের যে মুখটি বন্ধ করে রেখেছেন, সেই খালের মুখটি পুনরুদ্ধার করে এবং সেইটি পানি চলাচলের সুব্যবস্থা করার জন্য কিন্তু স্থানীয় এলাকাবাসীরা সোচ্চার হয়েছেন। তারা বলছেন যদি দ্রুত এই বিষয়ে সমাধান না হয় তাহলে তারা কিন্তু বড় ধরনের আন্দোলন করবেন বলে আমাদের জানিয়েছিলেন। তো এই ছিল ফরিদপুরের ঈশান গোপালপুর 3 নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে ফসলি জমি তলিয়ে যাওয়ার সর্বশেষ খবর।